নমস্কার, সুচন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে। গত 1 আগস্ট থেকে আগামী 2 সেপ্টেম্বর পর্যন্ত সময়ে শুক্র কন্যা রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থান করছে। আর এর ফলে সিংহ রাশিদের ক্ষেত্রে ঠিক কী কী প্রভাব পড়বে সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আমি এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে বলি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটিতে প্রেস করে দিতে ভুলবেন না, যাতে পরবর্তীকালে আমি এই চ্যানেলে যা যা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি তার প্রত্যেকগুলি অতি সহজে আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। এবার আসুন জেনে নিই সিংহ রাশিদের ক্ষেত্রে ঠিক কী কী প্রভাব পড়বে শুক্র নিচস্থ হবার কারণে। সিংহ রাশিদের ক্ষেত্রে কন্যা রাশি হলো দ্বিতীয় স্থান, আর দ্বিতীয় স্থানে শুক্র নিচস্থ হচ্ছে সিংহ রাশিদের ক্ষেত্রে। দ্বিতীয় স্থান থেকে আমরা ধন, আত্মীয়, কুটুম্ব, বাক প্রতিভা বা বাক চাতুরতা এইগুলো সম্পর্কে জানতে পারি। যেহেতু দ্বিতীয় স্থান থেকে আমরা এই সমস্তগুলো জানতে পারি, আর এই দ্বিতীয় স্থানেই অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে দ্বিতীয় স্থানেই কন্যা রাশিতে শুক্র নিচস্থ হবার কারণে সিংহ রাশিদের ক্ষেত্রে কিছুটা ধন বৃদ্ধিতে কিছুটা বাধার সৃষ্টি হতে পারে। অর্থাৎ টাকা পয়সা আপনার আসতে, মানে যে টাকা পয়সা আপনি উপার্জন করবেন, অথবা আপনি যে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা উপার্জিত অর্থই হোক, অথবা বিভিন্নভাবে আপনি যে টাকা পয়সা পান, সেই সমস্ত ক্ষেত্রেই আপনার কিছুটা বাধার সৃষ্টি হতে পারে। আপনি যে আগে যদি কারোর থেকে টাকা পয়সা পান, অর্থাৎ আপনার যদি পাওনা কোনো টাকা পয়সা থাকে, কারোর থেকে পাওয়ার থাকে, সেই টাকা পয়সাও আপনি প্রাপ্তিতে কিছুটা সমস্যা দেখতে পাবেন 2 সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশির জাতক বা জাতিকারা। এছাড়া আরেকটি যেটি সমস্যা হবে সেটি হচ্ছে আপনার কথাবার্তার দিক থেকে। কথাবার্তার দ্বারা আপনি শত্রুতার সৃষ্টি করে ফেলতে পারেন, তাই আপনাকে সবসময় কথাবার্তা বুঝে শুনে বলতে হবে সমস্ত ক্ষেত্রে 2 সেপ্টেম্বর পর্যন্ত সময়ে। নয়তো কথাবার্তার মাধ্যমে কোনো শত্রুতা আসতে পারে, অথবা কোনো কারোর সাথে মনোমালিন্যের মতো সমস্যা আপনার সৃষ্টি হতে পারে। এছাড়া আরেকটি যেটি সমস্যা আপনার ক্ষেত্রে হবে সেটি হলো কোনো আত্মীয়, কুটুম্ব, স্থানীয়দের সঙ্গে কোনো বিষয়ে মতপার্থক্য বা মতভেদের মতো সমস্যা দেখা দিতে পারে 2 সেপ্টেম্বর পর্যন্ত সময়ে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এছাড়া সিংহ রাশিদের ক্ষেত্রে যেহেতু শুক্র আপনার দশমপতি এবং তৃতীয়পতি, তাই সেই কারণে কাজকর্মের দিক থেকে কিছুটা বাধার সমস্যার সৃষ্টি হতে পারে 2 সেপ্টেম্বর পর্যন্ত সময়ে। কাজকর্ম আপনি যতটা আপনি যোগ্য, আপনি যতটা যোগ্য, সেই যোগ্যতা অনুযায়ী আপনি কর্ম পেতে কিছুটা সমস্যা হতে পারে। এছাড়া আপনি কর্মে, আপনি যদি আগে থেকে কর্মে নিযুক্ত থাকেন, তাহলে সেই যুক্ত কর্ম অনুযায়ী আপনি পদোন্নতি করতে, অথবা আপনি যে পদোন্নতিতে কোনো রকম সমস্যা আসতে পারে সিংহ রাশিদের ক্ষেত্রে। কর্মে পদোন্নতিতে বাধা সৃষ্টি হতে পারে। এই সমস্ত সমস্যা দেখা দিতে পারে 2 সেপ্টেম্বর পর্যন্ত সময়। এছাড়া আপনি তো যোগ্য যতটা, সেই অনুযায়ী কাজ পেতে বা কর্ম পেতে কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে। এই সমস্ত সমস্যা আপনার দেখা দিতে পারে 2 সেপ্টেম্বর পর্যন্ত। আরেকটি যেটি সমস্যা আপনার হতে পারে সিংহ রাশিদের ক্ষেত্রে সেটি হলো যেহেতু শুক্র আপনার তৃতীয়পতি এবং দ্বিতীয় নিচস্থ অবস্থায় অবস্থান করছে কন্যা রাশিতে, সেই কারণে তৃতীয় স্থান থেকে যেহেতু আমরা ভাই বোন, পরাক্রমতা এইগুলো সম্পর্কে জানতে পারি, তাই ভাই বোন স্থানীয়দের সঙ্গে কোনো বিষয়ে মতপার্থক্য বা মনোমালিন্য এই সমস্ত সমস্যা দেখা দিতে পারে। ভাই বোনদের থেকে কোনো রকম সাহায্য না পাওয়া, এই সমস্ত সমস্যা দেখা দিতে পারে সিংহ রাশিদের ক্ষেত্রে। আরেকটি যেটি হতে পারে সেটি হলো সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আরেকটি যেটি হতে পারে সেটি আপনার, মানে আপনি যে কাজ করেন বা যে কর্মের সঙ্গে আপনি নিজে যুক্ত থাকেন না কেন, সেই কাজে কিছুটা আপনি অলস প্রকৃতির হয়ে যেতে পারেন। কারণ যেহেতু তৃতীয় স্থান থেকে পরাক্রমতা লক্ষ্য করা যায়, সেই পরাক্রমতা অর্থাৎ কার্যশক্তি বা কার্যক্ষমতা আপনার কিছুটা হ্রাস পেতে পারে 2 সেপ্টেম্বর পর্যন্ত সময়ে সিংহ রাশিদের ক্ষেত্রে। এই সমস্ত সমস্যা আপনার হতে পারে শুক্র নিচস্থ হবার কারণে আগামী 2 সেপ্টেম্বর পর্যন্ত। তাই সিংহ রাশির জাতক বা জাতিকারা এই সমস্ত সমস্যা
আপনাকে প্রতিকার করার জন্য, অর্থাৎ যে কোনো রকম সমস্যা থেকে শুক্রের প্রতিকারের জন্য আপনি অবশ্যই অসহায় মহিলাকে কিছু দান করতে পারেন। তাহলে শুক্র অশুভ প্রভাব থেকে, শুক্রের যে অশুভ প্রভাব, সেই অশুভ প্রভাব থেকে মুক্ত হওয়া আপনার ক্ষেত্রে সম্ভব হবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের। সিংহ রাশির জাতক বা জাতিকারা আগামী 2রা সেপ্টেম্বর পর্যন্ত শুক্র আপনার দ্বিতীয় কন্যা রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থান করবে। তার প্রভাবে কি কি প্রভাব পড়বে আপনার ওপরে সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এছাড়াও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে দিন, যাতে পরবর্তীকালে আমি এই চ্যানেলেতে যা যা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নমস্কার।